নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পয়লা ফেব্রুয়ারি ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। ২রা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য বিধানসভায় বাজেট পিছিয়ে ৫ই ফেব্রুয়ারি করার কথা বলা হয়েছে এবং এসআইআর নিয়ে কিছু প্রস্তাব আসতে চলেছে। সেই সম্পর্কিত যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণে বদল আনা হচ্ছে। আগে ঠিক ছিল ৩১শে জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট অধিবেশন শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। রাজ্য বাজেট পেশ হবে ৫ই ফেব্রুয়ারি। আগে ঠিক হয়েছিল রাজ্য বাজেট পেশ হবে ২রা ফেব্রুয়ারি। বিধানসভা ভোটের আগে এটি রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। তবে বিধানসভা অধিবেশন শুরুর দিন পেছানো নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অনিবার্য কারণে বিধানসভার অধিবেশনের দিনক্ষণ বদল করা হয়েছে। আর বিধানসভার সচিবালয় সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া চলছে, বিধায়করা নিজের এলাকায় ব্যস্ত আছেন, সেহেতু অধিবেশন শুরুর সময়সীমা বদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণ হল বিধানসভার অধিবেশনে আসছে এসআইআর কেন্দ্রিক প্রস্তাব। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাব আনছেন। অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করেই প্রস্তাব আনা হয়েছে। সেই সঙ্গে এমনটাও খবর, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধেও একটি প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল। তবে ৫ই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেদিকে লক্ষ্য থাকবে সমস্ত সরকারি কর্মচারীদের দিকে, বিশেষ করে দুটো বিষয়ের উপর, ডিএ বৃদ্ধি এবং নতুন পে কমিশন গঠন নিয়ে কোনো তথ্য সামনে আসে কিনা।